আসসালামু আলাইকুম সুধী দর্শকবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে একটু আনকমন একটি টপিক নিয়ে আলোচনা করি। আনকমন হলেও এটি আমাদের দৈনন্দিন জীবন এবং স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ইস্যু। সেটি হচ্ছে অ্যালকোহল। আমাদের দেশে অ্যালকোহলের ব্যবহার কিন্তু এখন বাড়ছে। মানে খাদ্যাভ্যাসে অ্যালকোহলটা বাড়ছে, অ্যালকোহল গ্রহণের প্রবণতা বাড়ছে। তরুণ তরুণীরা, এমনকি অ্যাডাল্টরাও কিন্তু তারা অ্যালকোহল গ্রহণে অভ্যস্ত হয়ে পড়ছেন, যদিও বৈধ নয়, কিন্তু তারপরেও বিভিন্ন অকেশনে এবং বিভিন্ন উপায়ে তারা কিন্তু অ্যালকোহল গ্রহণ করছেন। তো এমনকি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে অ্যালকোহলের ব্যবহার আরেকভাবে বাড়ছে, সেটি হচ্ছে যে রান্নাতে বা খাদ্যের কন্টেন্ট হিসেবে, মানে আপনি এককভাবে অ্যালকোহল ব্যবহার করছেন সেটি একটি বিষয়, আর একটি বিষয় হচ্ছে যে আপনি রান্না করতে অ্যালকোহল ব্যবহার করছেন, বা যে খাবারগুলো বানাচ্ছেন বা অন্যান্য পানীয় যেগুলি খাচ্ছেন সেগুলিতেও অ্যালকোহলের কিন্তু ব্যবহার বাড়ছে। এবং আমাদের দেশে বিভিন্ন এনার্জি ড্রিঙ্কস যেগুলি পাওয়া যায় এগুলি কিন্তু বেশিরভাগই এখন অ্যালকোহলে পরিপূর্ণ, অ্যালকোহল ব্যবহার করে তারা করে। তো এজন্যই আমরা আজকে এই অ্যালকোহল বিষয় নিয়ে কথা বলবো। অ্যালকোহলের টপিকটা, যে আমরা অ্যালকোহল কেন গ্রহণ করব না, কেন অ্যালকোহলের সমস্যাটা হচ্ছে, আপনি বলতে পারেন যে আমি তো একবারে বেশি খাচ্ছি না, অথবা দামি মদ খাচ্ছি। অনেকে বলে যে দামি মদ খেলে তো কিছু হয় না। আসলে ব্যাপারটি হচ্ছে যে দামি মদটা কেন হয় জানেন? সেটি হচ্ছে যে এটাকে কেমিক্যালি এক্সট্রাক্ট করা এবং পিউরিফাই করার ব্যাপারটা দাম আর অদামের বিষয় আসে, কিন্তু দিন শেষে সবই অ্যালকোহল। আপনি যে একেবারেই গ্রামে, প্রত্যন্ত গ্রামে যে প্রক্রিয়ায় আপনি মদ খাচ্ছেন, একেবারে অনেক দাম দিয়ে শহরে, ঢাকায়, হ্যাঁ, বা বিদেশে গিয়ে বা বিমানে আপনি যে অ্যালকোহল খাচ্ছেন সেটিও অ্যালকোহল, এটিও অ্যালকোহল। কিন্তু এই যে বললাম যে প্রক্রিয়াজাতকরণের ভিন্নতায় দামের কম আর বেশি হয়। তো আপনার এটা কিন্তু শরীরে আপনার উপকার করবে বেশি অথবা ক্ষতি করবে কম, এটি ভাবার কোনো কারণ নেই। আসুন জেনে নিই আসলে অ্যালকোহল আমাদের কি রকম ক্ষতি করে। দেখুন, অ্যালকোহল আপনি অ্যাজ ইউজুয়ালি যদি একটু বেশি ডোজে খান, তাহলে পরে কিন্তু কোঅর্ডিনেশনের সমস্যা হয়, জাজমেন্ট ইম্পেয়ার্ড হয়। অর্থাৎ আপনি কিন্তু আপনার মুখের বলা, চোখের দেখা, আপনার হাত পা চলাফেরা, এগুলিতে যে যেগুলি আপনার আনকোঅর্ডিনেটেড হয়ে যায়, এটি মানুষ বোঝে যে ও তো মদ খেয়েছে। কিন্তু যখন আপনি অল্প ডোজে দীর্ঘদিন অ্যালকোহল গ্রহণ করবেন, অথবা অল্প ডোজে অল্প সময় অ্যালকোহল গ্রহণ করবেন, এটিরও কিন্তু অনেকগুলো সাইড এফেক্টস আছে। এটি আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে ডিপ্রেস করে দেয়। আপনি কুকিং ওয়াইন ব্যবহার করেন, আপনি এনার্জি ড্রিঙ্কস এর নামে অ্যালকোহল খান, আপনি সফট ড্রিঙ্কস এর নামে অ্যালকোহল খান, আপনি অন্যান্য প্রক্রিয়ায় অ্যালকোহল খান, অল্প পরিমাণে খান, আপনি অল্প পরিমাণে একেবারে লো ডোজে যে অ্যালকোহল আপনি লম্বা সময় খাচ্ছেন, সেটি আপনার সিএনএস ডিপ্রেশন, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে ডিপ্রেস করছে। সেটি আপনার হার্ট রেটকে ক্রনোলজিক্যালি বাড়ায় দিচ্ছে, একদিনে বাড়বে না। আবার কোনো কোনো ক্ষেত্রে অ্যালকোহল কিন্তু লো ডোজেও অ্যাকিউট ফেজে আপনার ক্ষতি করে, সেটি ভিন্ন বিষয়। অর্থাৎ খুব সহজ বাংলায় বললে বোঝানো যায় যে আপনি একেবারেই সামান্য অ্যালকোহল খেয়েছেন, একবার দুবারই খেয়েছেন, সেটিও কিন্তু আপনার জিআইটি আপসেট করতে পারে, সেটিও কিন্তু আপনার রেনাল অর্থাৎ কিডনি ফাংশনকে ফেলিওর করতে পারে, সেটিও কিন্তু আপনার ইভেন সিএনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে ফেল করতে পারে, আপনার রেসপিরেটরি সিস্টেমকে কিন্তু অকার্যকর করতে পারে। আমাদের অ্যালকোহলের ক্ষেত্রে আরেকটি বড় বিষয় হচ্ছে, অ্যালকোহল কিন্তু লো ডোজে অ্যালকোহল ইমিউন সিস্টেমটাকে কলাপস করে দেয়। আপনার যে রোগ প্রতিরোধ ক্ষমতা, অর্থাৎ যাদের অ্যালকোহল গ্রহণের প্রবণতা বেশি, সেটি লো ডোজেও যদি হয়, তারপরেও কিন্তু তাদের ক্যান্সার এবং আপনার অন্যান্য কিছু ঘাতক ব্যাধি, যেগুলি আমরা অটোইমিউন ডিজিজ বলি বা ইমিউনোসাপ্রেসিভ ডিজিজ বলি, সেই ডিজিজগুলো কিন্তু দাওয়াত দিয়ে নিয়ে আসার মতো অবস্থা হয়ে যায়। এরপরে আপনার যে কারণে আমরা অ্যালকোহল খাই, আমরা মনে করি যে অ্যালকোহল খেলে আমরা একেবারে খুব উৎফুল্ল থাকবো, আমাদের সেক্সুয়াল ফাংশন ভালো হবে,
ইনফ্যাক্ট অ্যালকোহল আপনার সেক্সুয়াল ফাংশনকে একেবারে কমিয়ে দেয় এবং আপনার হরমোন, আপনার রিপ্রোডাক্টিভ সিস্টেমকে এমন একটি পর্যায়ে নিয়ে যায়, আপনি যদি লো ডোজেও অ্যালকোহল রেগুলার খান তাহলেও কিন্তু ডিসফাংশন হবে এবং সেক্সুয়ালি আপনি কিন্তু ইভেন ইনঅ্যাক্টিভ হয়ে যেতে পারেন। এবং আমাদের দেশে অনেক তরুণ তরুণীকে পাওয়া যায় যারা বিভিন্ন ফর্মে অ্যালকোহল গ্রহণ করে এবং তাদের সেক্সুয়াল ডিসঅর্ডার অর্থাৎ সেক্সুয়াল ফাংশন তাদের ভালো না, তারা এগুলি নিয়ে আসেন। এরপরে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে যে আমাদের বাচ্চাদের ডেভেলপমেন্টাল অ্যানোমালি। আজকাল কিন্তু বাচ্চাদের এই যে অটিজম বাড়ছে, বাচ্চাদের জন্মগত ত্রুটি বাড়ছে। বাচ্চাদের জন্মগত ত্রুটি বাড়ার সবচাইতে বড় কারণ হচ্ছে বাবা মার অ্যালকোহল গ্রহণ করা। এবং আমরা কিন্তু ভদ্র বেশে লো ডোজের অ্যালকোহল কিন্তু কিভাবে খাচ্ছি, ওই যে আগে বলে দিলাম। আপনি কুকিং অ্যালকোহল খাচ্ছেন, কুকিং ওয়াইন হিসেবে, আপনি অন্যান্য ফরম্যাটে খাচ্ছেন। এটি কিন্তু আপনার বাচ্চাদের কনজেনিটাল অ্যানোমালি অর্থাৎ জন্মগত ত্রুটির একটি বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে। সুতরাং আমরা আজকে অ্যাজ এ হোল জেনে নিলাম যে আমাদের শরীরের প্রতিটা সিস্টেম, আমাদের এমন কোন সিস্টেম নেই যে সিস্টেমটাকে অ্যালকোহল কিন্তু ডিসরাপ্ট করে না। সুতরাং কোনোভাবেই আমরা অ্যালকোহলকে গ্রহণ করব না, সে নো ফর অ্যালকোহল, এবং আমরা অ্যালকোহল বিহীন জীবনযাপন করব, সুস্থ থাকবো। চলুন সচেতন হই এবং অ্যালকোহল গ্রহণ থেকে বিরত থাকি। আসসালামু আলাইকুম।